ওকে, আজকের অঙ্ক কষে দেখি 23-2 দাগের চ্যাপ্টারে। দেখাই যে এর 4 নম্বর অঙ্কটা বলছে এই পোর্শনটা 1 প্লাস কস 30 বাই 1 মাইনাস কস 30 এটার পুরোটা রুট ওভার সমান সমান সেক 60 প্লাস ট্যান 60। এইটার আমাদের বের করতে হবে। তো এর ভ্যালু গুলো বের করলে আমরা পেয়ে যাব যে কি জিনিসটা আছে। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডে দেখব, লেফট হ্যান্ড সাইডে কি আছে। রুট ওভার অফ 1 প্লাস কস 30 বাই 1 মাইনাস কস 30। তো এই ভ্যালু গুলো বসাবো। রুট ওভার অফ 1 প্লাস কস 30 এর মান আমরা জানি রুট 3 বাই 2 বাই 1 মাইনাস রুট 3 বাই 2 কস 30। এখান থেকে আমরা কি দেখতে পারি, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 2 প্লাস রুট 3 বাই 2 বাই নিচে 2 মাইনাস রুট 3 বাই 2। এই পুরোটার আমরা যদি এই ক্যালকুলেশনে আনি এই পোর্শনটা, তো 2 প্লাস রুট 3 বাই 2 ইন্টু এই পোর্শনটা উল্টে যাবে যদি আমরা ইন্টু করি বাই থেকে, তাহলে 2 বাই 2 মাইনাস রুট 3। তো এই রুট টু কেটে গেল, পড়ে রইল কি রুট ওভার অফ 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। এখন রুটের মধ্যে থেকে বের করতে গেলে তো আমরা এটা স্কোয়ার, এটা উপর নিচে আমরা 2 প্লাস রুট 3 যদি গুণ করে দিই তাহলে আমরা এই রুট থেকে বের করতে পারবো। তো এর ব্যাপারটা এরকম হলো 2 প্লাস রুট 3 ইন্টু 2 প্লাস রুট 3। উপরে আমরা 2 প্লাস রুট 3 গুণ করলাম, নিচেও 2 প্লাস রুট 3 গুণ করলাম, 2 মাইনাস রুট 3 ইন্টু 2 প্লাস রুট 3। আলটিমেটলি কোনো ভ্যালু চেঞ্জ হলো না, কারণ উপরে আমরা গুণ করেছি নিচেও গুণ করেছি। এবারে মজার বিষয়টা হলো যদি আমরা এটা সিম্পলিফাই করি, এখানে দেখো এইটা ইন্টু এটা, তার মানে এটা স্কোয়ার, দুবার এটা গুণ হচ্ছে, তার মানে 2 প্লাস রুট 3 এটার হোল স্কোয়ার বাই নিচে 2 মাইনাস রুট 3 2 প্লাস রুট 3। তো এটা কি হলো, একটা সূত্র আসছে না, a মাইনাস বি ইন্টু a প্লাস বি। এটা সমান সমান আমরা কি জানি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলা আমরা জানি এটা। তো এই জিনিসটা এখানে তাহলে a এখানে 2, b এখানে রুট 3, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিই। তো 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার। তাহলে ওপর কি হলো, রুট ওভারের মধ্যে এই স্কোয়ার আর রুটে কেটে যাবে, তো এটা আর লিখছি না। তো এখানে 2 প্লাস রুট 3 বেরিয়ে এলো বাইরে, আর এইটা রুট ওভারের মধ্যে 4 মাইনাস রুট 3 স্কোয়ার হচ্ছে 3। তাহলে 2 প্লাস রুট 3 বাই রুট ওভার অফ 1, তার মানে একের স্কোয়ার রুট 1। তো পড়ে রইল 2 প্লাস রুট 3। এটা গেল আমাদের লেফট হ্যান্ড সাইড। এবারে রাইট হ্যান্ড সাইডে এটা কি আছে, এটা আমরা যদি এখানে করি sec 60 প্লাস tan 60। তো রাইট হ্যান্ড সাইডে আমরা দেখে নিই কি আছে, sec 60 প্লাস tan 60। sec 60 এর মান কত আমরা জানি 2 প্লাস tan 60 এর মান কত রুট 3। দেখো এটাই তো আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়েছি এটা। তাহলে এইটা আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড।